ওয়েলকাম করতেছি সবাইকে নতুন একটা ভিডিওতে। সময় নিয়ে কথা বলতেছি। আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে অফিসিয়ালি জানা ভাষায় আমরা কিভাবে ঘড়ির কাঁটা বলতে পারি। ওকে, অফিসিয়ালি জানা ভাষায় ঘড়ির কাঁটা বলার জন্য দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে অফিসিয়াল আর একটা আনঅফিসিয়াল। সো আজকে অফিসিয়ালটা নিয়ে কথা বলবো। সেটা কি? সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে জানতে হবে অফিসিয়ালি জানা ভাষায় ঘড়ির কাঁটা 24 ঘন্টা। ওকে, 24 ঘন্টা মানে হচ্ছে 0 থেকে শুরু হয় 23:59 পর্যন্ত বাজে। ওকে, সো অফিসিয়ালি যখন শুরু হয় তখন আমরা সময় কাঁটাগুলো জার্মানরা কীভাবে বলে সেটা, এইটা খুবই সহজ। ইনঅফিসিয়ালটা একটু অনেকে চ্যালেঞ্জিং মনে করে, বাট আমার কাছে মনে হয় দুইটাই সহজ, বাট অফিসিয়ালটা একদমই ইজি। তা আমাদেরকে সবসময় আমরা নাম্বার শিখে গেছি, আমরা জানি তাই না? সকাল যদি দিন শুরু হয় সকাল 8টা বাজলে 7টা বাজলে আমরা জিবিএন ব্যবহার করব, 8টা হইলে আমরা 8 ব্যবহার করব, বিকাল 4টা হইলে আমরা তখন কি ব্যবহার করব সেটা চিন্তা করব। তো আমরা যদি সকাল থেকে শুরু করি, সকাল 7টা বাজলে আমরা কি বলবো? আমরা বলবো যে এস ইস, ঘড়ির কাটার জন্য সবসময় আমরা এইভাবে বলবো এস ইস 7 Uhr। ঠিক আছে, এস ইস 7 Uhr হয়ে গেল, শেষ। ওকে, এবং আমরা চাইলে ডিরেক্টলি এস ইস ছাড়াও বলতে পারি, বাট অফিসিয়ালির জন্য আমরা এই বাক্যটা ব্যবহার করব। ওকে, এস ইস 7 Uhr। এখন আবার যদি 7:30 হয় তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো এস ইস 7:30 Uhr। এস ইস 7:30 Uhr। সহজ না? 7:30। এখন এটা যদি হচ্ছে আবার 8:15 হয় তখন কি হবে? তখন সেটা হয়ে যাবে এস ইস 8:15 Uhr। 8:15 মানে যতটা ঘন্টার ততটা বলে জাস্ট পরের মিনিটটা আমরা সংখ্যায় বলে দেব, এবং সংখ্যা কিন্তু আমরা শিখে নিছি। সো ওইটা এখন রিকল হবে আমাদের। ওকে, এস ইস। এখন আবার যদি হচ্ছে 8:45 হয় তখন কি হবে? আবার একই জিনিস, এস ইস 8:45 Uhr। মজার বিষয় হচ্ছে যদি আমরা এখন বিকালে চলে যাই তখন কি হবে? 12টার পরে ঘড়ির কাঁটা জানা ভাষায় তখন কি হবে? 1টা বাজলে কি হবে? সেটাকে বলা হবে জানা ভাষায় এস ইস 13 Uhr, মানে 13টা বাজে, যেটাকে আমাদের বাংলা ভাষায় আমরা 1টা বলি বিকাল। বিকাল 3টা বাজলে সেটা কি হবে? তখন সেটা হবে এস ইস 15 Uhr। এখন আবার যদি 3:30 হয় তখন কি হবে? এস ইস 15:30 Uhr। ওকে, আবার যদি 3:45 হয় তখন কি হবে? এস ইস 15:45 Uhr। আবার যদি এখন অল্প সময়ের ব্যবধান থাকে, যেমন 4টা বাজে 5 বাজে, 4:05, তখন কি হবে? তখন আমরা বলবো এস ইস 16:05 Uhr। এই যে ঘড়ির কাঁটা এভাবে চলতেই থাকবে। বিকাল 4টা হইলে 16 হয়ে যাবে, সন্ধ্যা 6টা হইলে তখন সেটা হয়ে যাবে এস ইস 18 Uhr, 6:30 হইলে সেটা হয়ে যাবে 18:30 Uhr। এখন যদি ব্যতিক্রম হয়, যেমন যদি 6:37 বাজে, তখন আমি কি বলবো? 18:37 Uhr। রাত 10:23 বাজে, তখন আমি সেটাকে কি বলবো? 22:23 এইভাবে বলতে হবে, পুরো সংখ্যাটাই বলতে হবে। ওকে, ঘন্টার কাঁটা তারপরে জাস্ট মিনিটগুলা। ওকে, এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। আমার মনে হয় বেশ কিছু ভেরিয়েশন আমি এখানে ক্রিয়েট করছি, এটা থেকে আপনারা সব কিছু লার্নিং পেয়ে যাবেন, এবং অফিসিয়াল ফরম্যাটটা আসলেই সহজ। সো এখন তারপরে প্রতিদিন নিজে ঘড়ির কাঁটা চেক করবেন এবং নিজেকে নিজে জিজ্ঞেস করবেন, আচ্ছা আমি কি এই ঘড়ির কাঁটাটা ডয়েচ ভাষায় বলতে পারতেছি? না পারলে সো আবার ভিডিও, আবার প্র্যাকটিস, দেন আবার। ওকে, ফিশ পাস, চাও।